মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রতি রাতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়। স্ক্রিনে যে আগুনের গোলার মতো বিন্দুগুলো দেখছেন তা কেবল ড্রোন নয়, বরং একটি উড়ন্ত গাণিতিক ফাঁদ। একটি মার্কিন ইন্টারসেপ্টর মিসাইল, যার বাজার মূল্য প্রায় ১৭০ কোটি টাকা, তা ব্যয় করা হচ্ছে মাত্র $২০,০০০ একটি ইরানি ড্রোন ধ্বংস করতে। গাণিতিক হিসাবে একটি মিসাইলের খরচে ইরান একই সাথে ৭০০টি ড্রোন আকাশে উড়াতে পারে। প্রশ্ন হলো, এটি কি যুদ্ধ নাকি আমেরিকাকে কৌশলে দেউলিয়া করার এক মাস্টার প্ল্যান? পেন্টাগনের অন্দরমহলে এখন একটাই হাহাকার, আমেরিকা কি তার সব মিসাইল খরচ করে ইরানের সস্তা প্রযুক্তির কাছে নিঃস্ব হতে চলেছে? আমরা আজ উন্মোচন করব আধুনিক যুদ্ধের সেই অন্ধকার সমীকরণ এবং উত্তর কোরিয়ার রহস্যময় এন্ট্রি, যা পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। আধুনিক যুদ্ধের ব্যাকরণ চিরতরে বদলে দিয়েছে ইরানের শাহেদ সিরিজের কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। সামরিক ভাষায় একে বলা হয় অপ্রতিসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ার। পেন্টাগনের ফাঁস হওয়া নথিপত্র এবং সামরিক বিশেষজ্ঞদের মতে, একটি শাহেদ 136 ড্রোন তৈরি করতে ইরানের খরচ হয় মাত্র $20,000 থেকে $30,000। কিন্তু এই ড্রোনটি যখন ইসরায়েল বা মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে আসে, তখন সেটি ঠেকাতে প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেমের একটি মিসাইল ছুটতে হয়, যার প্রতিটির দাম $12 থেকে $15 মিলিয়ন। ভাবুন তো, আপনার শত্রু আপনার দিকে 20 টাকার একটি পাথর ছুটছে, আর সেটি ঠেকাতে আপনি প্রতিবার $15,000 বুলেট খরচ করছেন। এই বিশাল অর্থনৈতিক ভারসাম্যহীনতাই বর্তমান যুদ্ধের আসল রহস্য। ইরান এখানে কেবল সামরিক জয়ের লক্ষ্য রাখছে না, তাদের মূল লক্ষ্য হল আমেরিকাকে লজিস্টিক্যালি এবং ইকোনমিক্যালি পঙ্গু করে দেওয়া। প্রতি রাতে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে তারা আমেরিকা ও ইসরায়েলের $বিলিয়ন প্রতিরক্ষা বাজেটকে কয়েক ঘন্টার মধ্যে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এটি কেবল আক্রমণ নয়, এটি একটি পরিকল্পিত অর্থনৈতিক রক্তক্ষরণ। কিন্তু প্রশ্ন ওঠে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী র্যাডারগুলো কেন এই সস্তা ড্রোনগুলোকে আগাম চিহ্নিত করতে পারছে না? কেন পেন্টাগনের কোটি কোটি ডলারের টেকনোলজি এই সাধারণ ইঞ্জিনের কাছে অসহায়? এর উত্তর লুকিয়ে আছে ড্রোনের ওড়ার ধরনে এবং উপাদানে। ড্রোনগুলো ওড়ে অত্যন্ত নিচ দিয়ে, যা র্যাডারের ডেড জোনে অবস্থান করে। এছাড়া শাহেদ ড্রোনগুলো ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ধীর গতির হওয়ায় র্যাডার এগুলোকে অনেক সময় পাখি বা সাধারণ বস্তু ভেবে ভুল করে। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল ড্যান কেইন সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে স্বীকার করেছেন যে ড্রোনের ঝাঁক সামলানো বর্তমান প্রযুক্তিতে কার্যত অসম্ভব। আমেরিকার অস্ত্রের সীমাবদ্ধতা কতটুকু তা জানলে আপনি অবাক হবেন। আমেরিকা বছরে মাত্র 100টির মতো থার্ড মিসাইল ইন্টারসেপ্টর তৈরি করতে পারে। প্রতিটি ইন্টারসেপ্টর তৈরি করতে সময় লাগে কয়েক মাস, অথচ ইরান প্রতি মাসেই 500রও বেশি ড্রোন উৎপাদনের সক্ষমতা রাখে। অর্থাৎ এই লড়াই কেবল অর্থের নয়, এটি উৎপাদনের লড়াই। এর মাঝেই সামরিক গোয়েন্দা সংস্থাগুলির শ্রেষ্ঠত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে ইরান। ইরান সম্প্রতি একটি ফুটেজ প্রকাশ করেছে, যা সিআইএ এবং মোসাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ফুটেজে দেখা যায় ইসরায়েলি গাইডেড মিসাইল গিয়ে আঘাত করছে একটি ইরানি হেলিকপ্টারে, কিন্তু ধ্বংস হওয়ার পর দেখা গেল সেটি কোনো আসলই সামরিক যান ছিল না, বরং সেটি ছিল কাঠ, প্লাস্টিক এবং রং দিয়ে তৈরি একটি ডামি বা নকল হেলিকপ্টার। ইরান তাদের আসল সামরিক সম্পদ নিরাপদ জায়গায় লুকিয়ে রেখে যুদ্ধের ময়দান সাজিয়ে রেখেছে হাজার হাজার সস্তা খেলনা দিয়ে। ইসরায়েল তাদের কোটি কোটি টাকার মিসাইল অপচয় করছে মূল্যহীন ডামির ওপর। এটি কেবল সামরিক ক্ষতি নয়, এটি একটি বড় ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ইরান প্রমাণ করে দিয়েছে যে অত্যাধুনিক স্যাটেলাইট নজরদারিকেও সাধারণ বুদ্ধি দিয়ে ধোঁকা দেওয়া সম্ভব। এর ফলে মার্কিন ও ইসরায়েলি কমান্ডিং অফিসারদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। তারা এখন যে কোনো টার্গেটে আঘাত করার আগে 10 বার ভাবছে, এটি আসল তো? ড্রোন আর ডামি তো কেবল শুরু। ইরানের আসল তুরুপের তাস হলো তাদের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল। এগুলো আকাশেই 5 থেকে 10টি অংশে ভাগ হয়ে যায়। একে বলা হয় মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি-এন্ট্রি ভেহিকল বা MIRV। যখন একটি মিসাইল আকাশেই 10টি অংশে ভাগ হয়ে যায়, তখন একটি ইন্টারসেপ্টর দিয়ে তাকে আটকানো অসম্ভব হয়ে পড়ে। প্যাট্রিয়ট মিসাইল একটি ভাগকে আটকালেও বাকি 9টি ঠিকই লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশে যে অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে, তা মূলত এই প্রযুক্তি এবং আকাশ থেকে পড়া ইন্টারসেপ্টর মিসাইলের ধ্বংসাবশেষের ফল।
পেন্টাগনের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধের প্রথম কয়েকদিনে প্রতিদিন আমেরিকার খরচ হয়েছে প্রায় $200 কোটি। বিপরীতে ইরানের খরচ তার 10 ভাগের 1 ভাগও নয়। এই বিশাল লোকসান কতদিন সহ্য করতে পারবে আমেরিকার অর্থনীতি? মধ্যপ্রাচ্যের এই উত্তাল পরিস্থিতির মাঝেই বিশ্ব রাজনীতিতে নতুন করে আগ্নেয়গিরি সৃষ্টি করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া কেবল ইরানের পাশে থাকার ঘোষণাই দেয়নি, বরং ঠিক এই মুহূর্তেই তারা একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। কিম জং উন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সাম্রাজ্যবাদীদের দমনে ইরান যে লড়াই করছে তাতে উত্তর কোরিয়া পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় সামরিক সহযোগিতা দেবে। সামরিক বিশেষজ্ঞরা একে দেখছেন অ্যাক্সিস অফ ড্রোন অ্যান্ড মিসাইল হিসাবে। উত্তর কোরিয়ার হাসং সিরিজের মিসাইল প্রযুক্তি এবং ইরানের ড্রোন প্রযুক্তির এই সমন্বয় আমেরিকার জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। গোয়েন্দা তথ্য বলছে, উত্তর কোরিয়া থেকে গোপনে বড় বড় মিসাইলের পার্টস ইরানের ভূগর্ভস্থ টানেলগুলোতে পৌঁছানো হচ্ছে। এর মানে হলো আমেরিকা কেবল ইরানের সাথে লড়ছে না, তারা পরোক্ষভাবে উত্তর কোরিয়ার সেই অস্ত্রভাণ্ডারের মুখোমুখি যা কয়েক দশক ধরে কেবল পশ্চিমাদের ধ্বংস করার জন্যই তৈরি হয়েছে। এই নতুন জোট কি তাহলে আমেরিকার বিশ্ব আধিপত্যের কফিনের শেষ পেরেক হতে চলেছে? আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এখন এই যুদ্ধ খরচ নিয়ে উত্তাল। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে তাদের সক্ষমতা সীমাহীন, কিন্তু পর্দার আড়ালে পেন্টাগন কি তাদের অস্ত্র রপ্তানি বন্ধের কথা ভাবছে? মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা এখন এই ব্যয়বহুল সহায়তা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত। ইউক্রেন এবং এখন মধ্যপ্রাচ্য দুটি বড় ফ্রন্টে একসাথে অস্ত্র সরবরাহ করতে গিয়ে আমেরিকার নিজস্ব সুরক্ষা আজ ঝুঁকির মুখে। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং উত্তর কোরিয়া যৌথভাবে আমেরিকাকে এমন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যেখানে কোনো দেশ পারমাণবিক হামলা না চালালেও কেবল অপ্রতিসম লড়াইয়েই সুপার পাওয়ারগুলো ক্লান্ত হয়ে পড়বে। এটি কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি বিশ্ব শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরান, আমেরিকা, উত্তর কোরিয়ার এই ত্রিমুখী সমীকরণ প্রমাণ করছে যে যুদ্ধের ময়দানে দামি অস্ত্রই সবসময় শেষ কথা নয়। সস্তা প্রযুক্তি, ড্রোনের ঝাঁক আর সুচতুর কৌশল অনেক সময় সুপার পাওয়ারকেও হাঁটু গাড়তে বাধ্য করতে পারে। আমেরিকা কি পারবে তাদের সীমিত মজুদের মিসাইল দিয়ে এই অগণিত ড্রোন সামলাতে, নাকি পেন্টাগনকে হার মানতে হবে এই নির্মম গাণিতিক লড়াইয়ে? আপনার কি মনে হয়, উত্তর কোরিয়া এবং ইরানের এই জোট কি আমেরিকার পরাজয় নিশ্চিত করবে, নাকি মার্কিন প্রযুক্তি শেষ পর্যন্ত জয়ী হবে? আপনার যৌক্তিক মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত ভিডিও সবার আগে পেতে দ্য ডিকোড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।